পৃথিবীতে এটা এক বিশাল আলোচিত বিষয় যে মাত্র অল্প সময় ৬৩ বছরের মধ্যে মাত্র ২৩ বছরের নবুয়তির এই সময়টায় ২৩ বছরের মধ্যেও ১০-১২ বছর না ওপেন কাজ করতে পেরেছেন। এই সময়টায় বিপ্লব কিভাবে ঘটলো? হ্যাঁ, এটাই কোরআনের সৌন্দর্য, এটাই ইসলামের সৌন্দর্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এখন আমরা আবার আরেক ফিতনার মধ্যে নিমজ্জিত। আমাদের সমাজে আবার আরেক গ্রুপ, তাদের স্লোগান সুন্দর, কথাও সুন্দর। কোরআন বুঝুন, কোরআন পড়ুন, কোরআন অনুযায়ী আমল করুন, কথা তো সুন্দর, কিন্তু শুধু কোরআন যদি সীমাবদ্ধ করা হয় আবার জটিলতা আছে না নাই? এটা বিশেষ বাতিল মতবাদ আহলুল কোরআন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহকে মানুষের বানানো কথা বলার চেষ্টা করে। নাউজুবিল্লাহ বললেন না? কোরআন শরীফ কি হাদিস শরীফ যেগুলো, এগুলো নবীজির বানানো কথা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু বলেন নিজের রিপু থেকে নয়, মন থেকে নয়, বরং যা কিছু বলেন সব জিনিসগুলো দান করেছেন কে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে ওয়াহি আল্লাহ নবীকে দিয়েছেন। এজন্য ওয়াহি দুই প্রকার, একটা হলো ওয়াহি মাতলু আল কোরআনুল কারীম, যেটাকে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে তেলাওয়াত করে নবীজি পর্যন্ত পৌঁছিয়েছেন, নবীজিও আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন, এটাকে বলা হয় ওয়াহিয়ে মাতলু। আরেকটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু। এই ওয়াহিয়ে গায়রে মাতলু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস শরীফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান বক্তব্য এবং নবীজি সম্পর্কে যে বয়ান বক্তব্য এসেছে সেগুলো। তো আহলে কোরআনরা এটা বিশাল শ্রেণী, মূলত এরা নাস্তিকদের একটা পার্ট। কাদের একটা পার্ট? নাস্তিকদের। মানুষকে নাস্তিক বানানোর জন্য শরিয়াকে, ইসলামকে একটা প্রশ্নের জায়গায় নিয়ে যাওয়া, এর একটা মোটা দাগের কৌশল হলো এটা। এজন্য আমাদের সাথে বেশ কিছু এই আহলে কোরআনীদের ডিবেট হয়েছে। তো সারমর্ম যেটা দেখি, এদের সাথে নাস্তিকদের একটা আলাদা সম্পর্ক আছে, মূলত তারা তাদেরকে পরিচালিত করে। যাই হোক, কথাটা প্রসঙ্গত বলা। তো কেউ কেউ শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন এভাবে করে এমন ভাবে উপস্থাপনার চেষ্টা করেন যে হাদিস শরীফ কোনো দরকার নাই। এটা ভুল প্রক্রিয়া, বরং কোরআন সুন্নাহ, কোরআন হাদিস এই দুটো আমাদের জন্য জরুরি। মনে থাকবে ইনশাআল্লাহ? কোরআনুল কারীমকে ধারণ করা আমাদের জন্য জরুরি। প্রজন্মের সামনে কোরআনুল কারীমকে যেভাবে অপ্রয়োজনীয় গ্রহণযোগ্য করে তোলার প্রতিযোগিতা চলছে, এটার ব্যাপারে দল মত নির্বিশেষে সমস্ত মানুষজন সামগ্রিকভাবে সজাগ হয়ে এই ষড়যন্ত্রকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখুন, আমাদের আইন আদালতে কোরআন শরীফ লাগে? লাগে? কে বলছে লাগে? লাগে? আপনি আইন আদালতে কোরআন শরীফ দিয়ে কি করবেন? কোন আইনটা কোরআন শরীফের জন্য ওরা আটকায় রাখছে? রাখে নাই। আমাদের ব্যবসা বাণিজ্যের রাষ্ট্রীয় যে সিস্টেম, এখানে কোরআন শরীফ লাগে? এই কই লাগে? কই লাগে? লাগে না তো। আমাদের ব্যাংকিং সিস্টেমে কোরআন শরীফ লাগে? বরং কোরআন শরীফের বিরোধী বহু জিনিসকে একদম প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে। ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন সুদ হালাল না হারাম, বৈধ না অবৈধ, এ বিধান কোরআনের। قال الله تبارك وتعالى
আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব তোমাদের জন্য হালাল করেছেন ব্যবসাকে, লেনদেনকে হালাল করেছেন কে? ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন আল্লাহ। সুদকে হারাম করেছেন। এখন আপনি মিলান, আমাদের বাংলাদেশের যে অর্থনীতি, ব্যাংকিং যে সিস্টেম, মূল এবং প্রধান যে উৎস, সুদ মুক্ত না সুদ ভুক্ত? সুদ ভুক্ত এবং যুক্ত। আপনি চাইলেও এখান থেকে বের হতে পারবেন না। শুধু এতটুকু না, সুদকে আমরা যেন স্বাভাবিকভাবে নিই। এই জন্য আপনারা যারা এখানে স্কুলে পড়েছেন, এখনো পড়েন, আমার মনে আছে আমার ছোটকালের কথা, 3 কিংবা 4 এর অঙ্ক বইতে যখন অঙ্ক করছিলাম, তো 10 টাকার সুদ যদি 1 টাকা হয়, 20 টাকার সুদ কয় টাকা হবে, এরকম ভাবে সুদ শব্দটা ছিল। এখন আছে কিনা জানি না। আছে? আছে। যদি থাকে আমাকে বুঝান। একটা ছিল অঙ্ক শিখবে, যোগ করা শিখবে, তাহলে যোগ শিখাতে, অঙ্ক শিখাতে আমার সন্তানটাকে সুদ শব্দটা কেন শিখাতে হচ্ছে? বলেন না কেন শিখাতে হচ্ছে? সহজ বিষয়। কারণ এই সুদ শব্দটা শিশুকাল থেকেই শিশুদের মাথায় এমন ভাবে দেওয়া হচ্ছে যেন একটা ইজি এবং সহজ একটা বিষয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আরেকটা কথা না বললেই নয়, এটা বলতে আমি বাধ্য ইমানের চাহিদার কারণে, এই জন্য বলছি, আগেও বলতাম, এই জন্য এখনো বলছি। আমাদের ডক্টর ইউনূস সাহেব যে শান্তিতে নোবেল পেলেন, বাংলাদেশে তিনি কোনো একটা, আমাদের কুমিল্লা এলাকার ভাষায় বলে লাইল, আইল বলে আর কি, আইল লাইল, আপনারা কি বলেন? সারা বাংলাদেশের কোথাও একটা আইল বানাইছে, একটা লাইল বানাইছে। কি ভূমিকা তার ছিল? শান্তিতে তিনি নোবেল পেলেন। ট্রাম্প এটা পাগলা হয়ে গেছে একটা নোবেলের জন্য, আমেরিকার প্রেসিডেন্ট নোবেল পাচ্ছে না, কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য এমন কি ভূমিকা পালন করেছিলেন যে উনাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল। আপনাদের জানা মতে এমন কোন অবদান উনার আছে? জোরে বলেন না। বলতে ভয় পাচ্ছেন নাকি? তো আগেও ভয় পাইনি আমরা, এখনো পাচ্ছি না। কারণ বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ চক্রান্তটা ডক্টর ইউনূসের নেতৃত্ব হয়েছে, এখনো হচ্ছে, এটার প্রতিহত করা দরকার। গোটা পার্বত্য অঞ্চল সহ সামুদ্রিক এরিয়াটা মনে হয় যেন ওনার বাপদাদার সম্পদ ছিল, এটা বিদেশিদেরকে দিয়ে দিচ্ছে, ঠিক না? আরে না জানলে জানতে হবে তো, বলতে হবে তো কথা, নাহলে মানুষ জানবে কিভাবে? গোটা পার্বত্য অঞ্চল, যেটা নিয়ে ভয় ছিল, শেখ হাসিনা 2টা বিষয়ে সঠিক কথা বলে গিয়েছিলেন। এক, প্রথম আলোকে বলেছিল এদেশের সবচেয়ে বড় দুশ্মন দেশের শত্রু, দশের শত্রু, ইসলামের শত্রু। হাসিনার এই কথাটা 100%-এর মধ্যে 200% সত্য ছিল। নাম্বার 2, সে বলেছিল যে আমাদের সেন্ট মার্টিন সহ পার্বত্য অঞ্চলের প্রতি, মাশাআল্লাহ সবাই বলে মারহাবা, মুফতি শফিউল্লাহ সাহেবের আগমন, নারে তাকবীর। ভাই সামনে চলে আসেন, ভাইজান চলে এসেছে, আর লম্বা আলোচনা করা যাবে না। আমি আমার মূল কথাটাকে শেষ করে ফেলি 1 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে। মোহতারাম হাজিরিন, তো বলছিলাম যে এই বেচারাকে যে শান্তিতে নোবেল দেওয়া হলো, কি ভূমিকা তার ছিল বলেন? আগেও ছিল না, এখনো, বরং আস্তে আস্তে যা বের হচ্ছে শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি।
গানের শিক্ষক নিয়োগ দিয়া শান্তি করলো না অশান্তি? পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করে শান্তি করছে না অশান্তি? এরপরে পশ্চিমাদের এই যে কমিশনের অফিস দিয়ে শান্তি করলো না অশান্তি? অশান্তি। এই বেচারাকে নোবেল দিল কেন? আমি আগেও এই নিয়ে আলোচনা করেছি, সুদ নিয়ে যখন আলোচনা করতাম। দেখুন, একটা মানুষকে যখন কোনো বিষয়ে সম্মানিত করা হয় তো ওই বিষয়টা মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? যেমন আমাদের দেশে ইদানিংকালে এই খাজুরিয়া মাদ্রাসার মতো ঐতিহাসিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের নাম আমরা ছোট্ট কাল থেকে শুনে আসছি, কিন্তু খাজুরিয়া মাদ্রাসায় কোনো বাবা তার ছেলেকে 5,000 টাকা দিয়ে পড়াবে না, কিন্তু একটা ফ্ল্যাট ভাড়া নিছে। আমি ছোট করছি না কাউকে, বুঝার জন্য বলছি। সেখানে লেখা আছে ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন, এখান থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতা আপনার ছেলেকে অংশগ্রহণ করানো হবে। ও হুজুর কত লাগবে? টাকা নেন, প্রয়োজনে 10,000। ঠিক না? রাগ করতেছেন আমার কথায়? আমি যে সমস্ত আবাসিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালি গড়ে উঠছে তাদের সমালোচনা করছি না, বুঝার জন্য বলছি। কেনই আগ্রহ? খাজুরিয়া মাদ্রাসায় 500 টাকা দিয়ে পড়াতে নারাজ, একই বাবা তার ছেলেকে ওখানে 10,000 টাকা দিয়ে পড়ায়। কেন? তার চোখের সামনে আছে ওখানে যদি পড়ানো হয়, ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা অংশগ্রহণ করলে অমুক অমুক আন্তর্জাতিক হাফেজ শুনেছি কেউ 80,000, কেউ 1 লাখ, 1 কোটি এরকম করে টাকা পেয়েছে। তো টাকা যাই হোক, অন্তত সম্মানের দিক চিন্তা করে হলো বাবা মা সেদিকে আগ্রহী হয় এবং সেটার প্রতি তাদের আগ্রহ জন্মায়। আওয়াজ দেন ঠিক না ভাই? ঠিক। ডক্টর ইউনূস সাহেবকে যখন নোবেল দেওয়া হলো, ঐতিহাসিকভাবে প্রমাণিত কথা, তিনি একজন সুদী মহাজন। সুদকে ব্যাপক করেছেন, ড্রাগের মাধ্যমে গোটা দেশের নারীদেরকে তিনি রাস্তায় নামিয়েছেন, বহু পরিবারকে তিনি ধ্বংস করেছেন এই সুদী লেনদেনের মাধ্যমে। তো তিনি যখন নোবেল পুরস্কার পাইলেন, খুব স্বাভাবিকভাবেই সুদের প্রতি মানুষের আগ্রহ তৈরি হতে থাকলো। এইভাবেই সুদকে নরমালাইজ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। কোরআন বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সামগ্রিকভাবে অবস্থান গ্রহণ করার তৌফিক দান করেন। আমি দৃঢ়তার সাথে বলছি, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার এই সিদ্ধান্ত ছোট কোনো সিদ্ধান্ত নয়, হালকা কোনো সিদ্ধান্ত নয়, বরং কোরআনুল কারীমের বিরুদ্ধে সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা, আল্লাহর বিরুদ্ধে সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা। এদেশের 90% মুসলমানের বাচ্চাকে গানের মতো অবৈধ হারাম বস্তু শেখানো হবে, আর আমরা বসে থাকবো? হতে পারে না, বরং এর বিরুদ্ধে রাজপথ প্রকম্পিত করতে হবে। নিজের শেষ বিন্দু রক্ত থাকা অবস্থায়ও এই সিদ্ধান্ত আমরা মানি না, মানব না। প্রয়োজনে রাজপথে যেতে কারা কারা তৈরি, একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, আমিন।